হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রসের খিলি পিঠে। দেখেন পিঠেগুলো দেখতে কতটা সফট এবং কতটা সুন্দর। তো শীতের দিনে রসের পিঠেটা না খাই কি থাকা যায়? দেখতে যেমনটা সুন্দর, খাইতেও বেশ মজাদার। তো চলুন দেখা যাক কি কি উপকরণ দিয়ে আমার আম্মু পিঠাটা রেডি করছে। তো আম্মু এখানে 1.5 কেজি চাউলের গুঁড়া নিয়ে নিছে আর 2 লিটার রস নিয়ে নিছে, আর চাউলের গুঁড়া লাগলে আরও দিবে পরে। তো প্রায় 2 কেজির মতো চাউলের গুঁড়া লাগছে। তো এখন রসটা ঢেলে দিতেছে। 1 লিটার দেওয়া শেষ, এখন আরো 1 লিটার দিতেছে। তো রসটা ডালা শেষ, এখন মুগুটা নাটা করতেছে ভালো করে, রসগুলা আর গুড়িগুলো মিক্স করে নিতেছে। এখন এক পর্যায়ে দেখতেছে গুড়ি আরো প্রয়োজন, তো আর একটু গুড়ি দিয়ে দিচ্ছে। তো উনি একসাথে মিক্স করবে আর অল্প অল্প গুঁড়ি দিবে। তো চাইলে আপনারা বানাই খেতে পারেন রসের খিলি পিঠে। তো এখন মনে হইতেছে যে ব্যাটারটা পাতলা, এখন আর একটু গুঁড়ি দিয়ে দিবে। তো এভাবে 2 কেজি মতো গুঁড়ি দেওয়া শেষ। দেখেন ব্যাটারটা কোন পর্যায়ে আসছে। এখন পারফেক্ট একটা ব্যাটার হয়ে গেছে। এখন এটা 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো 8 ঘন্টা পরে দেখেন মাশাআল্লাহ ব্যাটারটা একবারে পরিপেটি পিঠার জন্য রেডি। এখন যেহেতু শীতকাল 8 ঘন্টার বেশি সময় লাগতে পারে, আমার আম্মু ব্যাটারটা রোদে রাখছিল, এই জন্য 8 ঘন্টা সময় লাগছে। তো এখন এটার মধ্যে কোরানো নারকেল একটা দিয়ে দিছে, এরপরে বাদাম দিয়ে দিছে, এদিকে পরিমাণ মতো চিনি, লবণ, তারপর বেকিং পাউডার 1 চামচ, নারিকেল কুচি দিয়ে দিছে একটা। তো এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিবে। মিক্স করা শেষ, সবকিছু ঠিকঠাক আছে। দেখেন দেখতে কতটা ভালো লাগতেছে ব্যাটারটা। তো এইদিকে গাছ নিয়ে নিছে আম্মু পাতিলের মধ্যে দিয়ে, আর এদিকে পানের খিলির মতো কাঁঠাল পাতা দিয়ে বানাই নিছে। তো এদিকে গাছের মধ্যে পানি দিয়ে দিছে, পানি দিয়ে চুলে দিয়ে দিছে, পানিগুলো ফুটে গেছে। এখন পিঠাটা দিয়ে দিবে একটা একটা করে। বাসায় গাছ নেই, তারা কেকের বলটা বানাতে পারেন, কেক যেভাবে বানান সেই প্রসেসে। তো সবগুলো পিঠে দেওয়া শেষ, এখন রেখে দিবে 30 মিনিটের জন্য। ভালো করে ডাকটা দিয়ে ডেকে চাপ দিয়ে দিতে হবে কিছু দিয়ে। 30 মিনিট পরে দেখেন পিঠাগুলো হয়ে গেছে। তো একটা একটা করে সব পিঠা নামানো শেষ। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।